চলো বন্ধুরা, জামাই ষষ্ঠীর বাজার করতে বেরিয়েছি। আমাদের বেশ কয়েকটা দোকান ঘুরে ঘুরে বাজার করতে হবে। তো সবার আগে আমি চলে এসেছি আমাদের লোকাল এশিয়ান স্টোরে। আমি এখন দাঁড়িয়ে আছি ফ্রুট সেকশনে। দেখো এখানে প্রচুর ফল রয়েছে, আম, কলা, লিচু, সবেদা, পেয়ারা, নাশপাতি, আপেল, প্রচুর ভ্যারাইটি আছে। তবে আমি আজকে এখান থেকে লিচু নেব। দেখো এখানে প্রচুর লিচুর ব্যাগ রয়েছে। এখানে লিচু এইভাবে ব্যাগে করে বিক্রি হয়, নেটের ব্যাগে। আর লিচুগুলো দেখে খুব ভালো লাগছে। আজকে লিচু সেলেও দিচ্ছে। লিচুর দাম হলো $2.97 ফর এলবি, মানে ওই 450 গ্রাম লিচুর দাম হলো 283 টাকা মতো। তো আমি এখান থেকে 2 ব্যাগ লিচু তুলে নেব। লিচু নিয়ে এখন চলে এলাম এই মিডেস্ট মার্কেটে। এখানে ইন্ডিয়ান গ্রসারির সাথে সাথে মাছ মাংসও পাওয়া যায়। আমরা আজ এখান থেকে চিকেন আর মাটন নেব। জামাই ষষ্ঠী বলে কথা, এইসব খাবার দাবার ছাড়া তো চলবেই না। কি কি কিনতে হবে আমি সেই সব কিছুর একটা লিস্ট বানিয়েছি, সেই অনুযায়ী বাজার করছি। সব হয়তো আজ কেনাকাটা হবে না, তবে যতটা সম্ভব আজই করে নেব। এই মিড ইস্টের মাটনের কোয়ালিটি ভীষণ ভালো, একদম মনে হয় যেন দেশের মাটন খাচ্ছি। এখানে আমাদের দেশের প্রায় সব মাছও পাওয়া যায়। বেশ কয়েকবার আমরা এখান থেকে ইলিশ মাছ নিয়েছি, খেতে দারুণ ছিল। তবে একটাই সমস্যা, এখানে মাছের আঁশ ছাড়িয়ে দেয় না, আর সেজন্যই আজকাল আর এখান থেকে আমরা মাছ নিই না। ওই যে দেখছো মেশিনটা, এদেশে এইরকম মেশিনেই মাছ মাংস সব কাটা হয়। এই মেশিনগুলোতে মারাত্মক ধার, আর চোখের নিমেষেই সব মাছ মাংস কাটাকাটি হয়ে যায়। আমরা একটা চিকেন আর গোটের ব্যাক লেগ নিলাম। এখানে 450 গ্রাম স্কিনলেস হোল চিকেনের দাম $4.99, মানে আইএনআরে ওই 427 টাকা মতো হবে। আর 450 গ্রাম গোটের লেগের দাম $13, মানে আইএনআরে ওই 1240 টাকা মতো হবে। চিকেন মাটন নেওয়া ডান, একটা বড় কাজ আমাদের হয়ে গেল। ও সাথে আমও নিয়েছি, বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি। জামাই ষষ্ঠীর জন্য এবার অফলাইন অনলাইন দুভাবেই বাজার করেছি। অনলাইন বেশ কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম, সেগুলো চলে এসেছে। বাবা বক্সটা তো বিশাল বড়, ভারী আছে। বাবা তুলবো কি করে? ফাইনালি তুলতে পেরেছি, বিশাল বড় বক্স, আমি পুরো ঢেকে যাচ্ছি। চলো ভেতরে গিয়ে তোমাদের দেখাই যে কি কি অর্ডার দিয়েছি জামাই ষষ্ঠীর জন্য। বাবা, উরি বাবা, বিশাল ভারী, আমি এখানে রাখি। ও বাবা, হাঁপিয়ে গেছি। বক্স নিয়ে বসে পড়েছি, এবার তোমাদেরকে দেখাই যে জামাই ষষ্ঠী উপলক্ষে কি কি জিনিস অর্ডার দিয়েছি। বক্সটা বিশাল বড়, আর যা ভারী ছিল, বাপরে বাপ। এই দেখো, এদের প্যাকেজিংটা না ভীষণ সুন্দর। এই যে এটা ঝাল চানাচুর, এটা ও একটা বড় একটা ছোট, ভেতরটা পুরো ঠান্ডা। তার সাথে এগুলো আগের বারও অর্ডার দিয়েছিলাম। এখান থেকে আমরা লাস্ট টাইমও মাছ এনেছিলাম, তোমরা যারা যারা আগের ভিডিওটা দেখেছো, পয়লা বৈশাখ উপলক্ষে আনিয়েছিলাম। তো মাছ ভীষণ ভালো ছিল, ইলিশ মাছ আর ভেটকি মাছ অর্ডার দিয়েছিলাম, সেজন্য আবার দিয়েছি। এই যে এইগুলো মিষ্টু খেতে ভীষণ ভালোবাসে, ওই আমসত্ত্ব মতো, তো সেগুলোই অনেকগুলো অর্ডার দিয়েছিলাম। আর তার সাথে বাবা এটার মধ্যেই মনে হয় সব আছে, পুরো বস্তা। এই দেখো, বাহ সুন্দর পিস করে দিয়েছে, এটাই আমার ভাল লাগে। এই দেখো মাছটা, এটা হলো তোমার ভেটকি মাছ, একটা 3 কেজি ওজনের দিয়েছিলাম না, 3 কেজি ওজনের ভেটকি মাছ দিয়েছিলাম। আর এখান থেকে অর্ডার দেওয়ার অ্যাডভান্টেজটা হলো ওরা পুরো আঁশ ছাড়িয়ে এরকম পিস পিস করে দেয়, আঁশ ছাড়ানোর কোনো ঝামেলা নেই। তো আমার খুব ভালো লেগেছে, তাই আবার অর্ডার দিলাম। দেখো মাছগুলো সুন্দর করে কেটে দিয়েছে, পুরো ঠান্ডা এখনো। তার সাথে এই যে এটা হলো রুই মাছের ডিম, তার সাথে এই দেখো দুটো ইলিশ মাছ দিয়েছি, কারণ বারবার আনাতে গেলে মুশকিল হয়, ওই জন্য একবারেই অনেকগুলো অর্ডার দিয়ে দিই। আর 150 টাকার যদি অর্ডার হয়, $150 যদি অর্ডার দিই, তাহলে শিপিংটা ফ্রি। তো মোটামুটি এগুলো দিয়ে $150 ওপর হয়ে গেছে, সেজন্য ভাবলাম আনিয়েই নি। লাগে তো মাছের ডিম খেতে, বিদ্যুৎ ভীষণ ভালোবাসে। তো দুটো রুই মাছ আর দুটো ইলিশ মাছের ডিম আনিয়েছি। আর তার সাথে ওই ভেটকি মাছটা, ভেটকি মাছ তো আমরা 3 জনই ভালোবাসি। বিদ্যুৎ খুব একটা মাছ খেতে ভালোবাসে না, কিন্তু ভেটকি মাছ, ইলিশ মাছ, পমফ্রেট মাছ এগুলোও খায়। তো ভাবলাম জামাই ষষ্ঠী উপলক্ষে তাহলে মাছের ডিম, ভেটকি মাছ এগুলো আনাই। আর চিকেন মাটনটা তো আমরা আমাদের লোকাল স্টোর থেকে আনালাম, তোমরা দেখলে। তো এই জিনিসগুলোই অনলাইনে জামাই ষষ্ঠীর জন্য আমরা আনিয়েছি। বক্স খুলে মাছ টাছগুলো তোমাদের দেখাতে গিয়ে মাছের জল ঠাল পুরো গায়ে লেগে কিরকম একটা অস্বস্তি হচ্ছিল, তো আমি জামা কাপড় ছেড়ে পুরো একদম ফ্রেশ হয়ে গেছি। বাজার করতে গিয়ে লিচু কেনাটা তোমাদেরকে দেখালাম, কিন্তু তিরুপতি
জানুয়ারিতে আমরা আম কিনতে গেছিলাম, তারপরে কিন্তু এত ভিড় ছিল আমি আর ওখানে ভিডিও করতে পারিনি। তো আমের একটা বক্স নিয়ে এসেছি, তোমাদেরকে দেখাই। এবার আমাদের এখানে এত ভালো আম এসেছে, মানে 16-17 বছরে এই প্রথম আমরা এত আমের ভ্যারাইটি পেয়েছি আর এত ভালো আম। তো মানে ভীষণ খুশি, সেজন্য ভাবলাম এবার একটু আম নিয়ে আসি। ল্যাংড়া তো আগেরবার তোমাদেরকে দেখালামই, এখানে ল্যাংড়া এসেছে, তারপরে অ্যালফানজো এসেছে, কেসার, বাঙ্গানপল্লী, আরো অনেক ভ্যারাইটি এসেছে সব ইন্ডিয়ার থেকে। তো আগেরবার আমরা একটা আম নিয়ে এসেছিলাম রাজাপুরি, সেইটা না পুরো হিমসাগরের মতো খেতে, এত ভালো গন্ধ আর খেতে ভীষণ মিষ্টি। তো সেটা আমাদের সব থেকে বেস্ট লেগেছে, যতগুলো আমের ভ্যারাইটি খেয়েছি তার মধ্যে এই রাজাপুরিটা বেস্ট লেগেছে। তো ওদের আবার এসেছিল আম, একটা বক্স নিয়ে এসেছি। এই দেখো লেখা রয়েছে রাজাপুরি, প্রডিউস অফ ইন্ডিয়া। এই যে আমগুলো, এখানে 10টা আম আছে, দেখো আমগুলো কি বড় বড়, আর না এত ভালো গন্ধ তেমনি মিষ্টি, ভীষণ ভালো। আমগুলো এখনো একটু শক্ত শক্ত আছে, আর 2 দিন থাকলে পরে একদম পেকে যাবে। তো ভাবলাম জামাই ষষ্ঠী উপলক্ষে এক বক্স আম নিয়ে আসি। তো আমার ইচ্ছে আছে ঠাকুরকে দেবো, তারপর জামাই ষষ্ঠীর দিন আমরাও একটু খাবো। তো এই হলো আমাদের এবছরের জামাই ষষ্ঠীর বাজার। এগুলো হলো মেন বাজার, আরো টুকটাক কিছু কেনাকাটা বাকি আছে, সেগুলো আমি কাল পরশু অফিস ফেরত করে নেব। এবার আমাকে জামাই ষষ্ঠীর জন্য গোছগাছ, প্রিপারেশন, ম্যারিনেশন সবকিছু করে রাখতে হবে। আর জামাই ষষ্ঠীর রান্না একদম সেদিন ভোরবেলা থেকে শুরু করব। তো আমাদের জামাই ষষ্ঠীর বাজার তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার দেখা হবে। টেক কেয়ার, বাই বাই।